আমার কাছে মনে হয় সিনেমা একটা ইমোশন। আমার কাছে আমি আজকে প্রায় ১০ বছর হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি। আমি শুরু করছি নাটক দিয়ে। লাস্ট আমি সিনেমা করেছি ২০১৪ সালে। যেটা তানিয়া আপুর ছবি ছিল 'ভালোবাসা এমনই হয়'। এরপরে আমার আসলে সিনেমা করা হয় নাই। আমার তখন মনে হয়েছিল যে সিনেমা এমন সময় আমি আবার করব যখন কিনা আমি সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবো বা আমি অডিয়েন্সকে কিছু দিতে পারবো এবং অডিয়েন্স আমার দ্বারা খুব ভালো কিছু দেখতে পাবে। সো অনেক বছর পরে আসলে ফাইনালি বিপ্লব ভাই যখন আমাকে গল্পটা বললেন, অফ দ্য রেকর্ড আমি বলি বিপ্লব ভাইয়ের সাথে আমার আসলে আরেকটা ছবি করা আছে। তো এর পরপরই ওই ছবির এক্সপেরিয়েন্স থেকে আমরা চিন্তা করলাম উইল ডু অ্যানাদার ওয়ান। তখন আমরা এই গল্পটা নিয়ে আলোচনা করি। বিপ্লব ভাই আমাকে গল্পটা বলেন এবং বলার পর যে জিনিসটা হয় নর্মালি আমার সাথে, আমি জানি না আমার সাথে হয় কি না, বাট একটা জিনিস, বিপ্লব ভাই অ্যাজ এ মেকার কেমন বা কীভাবে কতটুকু ভালো বানায় এটা হয়তো আপনারা সিনেমা হলে গিয়ে জাজ করতে পারবেন। বাট হি হ্যাজ লটস অফ স্টোরিজ, মানে স্টোরিজগুলো এত ইউনিক যে একজন অ্যাক্টর হিসেবে ডিনাই করা এই স্টোরিগুলোকে এটা আসলে একটু কঠিন। সো আমি বারবার ওনাকে বলতাম, ভাই আপনার ছবিগুলো যদি সামহাও বড় পর্দায় আমরা দেখাতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা একটা রেভলিউশন হবে গল্পে। কারণ সবসময় তো আমরা প্রতি মাসে বা ৬ মাস অন্তর অন্তর সবসময় তো আর লাইক তুফানের মতো কিংবা আপনার সুড়ঙ্গের মতো বড় বাজেটের ছবি তো আসলে সব প্রডিউসারের মাধ্যমে বা সব যারা এজেন্সিস আছে তাদের মাধ্যমে তো আসলে করা পসিবল না, যেহেতু বাজেট একটা ইস্যুস আছে। তো আমাদেরকে এমন এমন গল্প ভাবতে হবে যে গল্পগুলো অ্যাটলিস্ট আমরা রেগুলার বেসিসে শুটিং করে আমরা দর্শককে দেখাতে পারবো, এবং এটা কিন্তু পসিবল, এটা যে ইম্পসিবল বিষয়টা তা না। হ্যাঁ, সো ওই প্ল্যান থেকে বিপ্লব ভাই একটা দুর্দান্ত গল্প ভেবেছেন এবং আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা সচরাচর বেশ কয়েক বছর ধরে আমরা যে ধরনের গল্পের ছবি দেখছি সেই গল্পগুলো থেকে একটু ডিফারেন্টভাবে পোট্রে করা এবং একটু ডিফারেন্ট কিছু হবে সেই ভাবনা থেকে আসলে এই ছবিতে আমার ইন করা এবং ফাইনালি ছবিটার নাম ভয়াল। সত্যি কথা বলতে এটা